দেরিতে হলেও ভোলার মেঘনায় জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। এতে সরগরম হয়ে উঠেছে ইলিশের আড়ত। ঘাটে চলছে ইলিশের কেনাবেচা। জেলেদের আহরিত ইলিশ চলে যাচ্ছে ঢাকা ও বরিশালের বিভিন্ন আড়তে। এভাবে ইলিশ ধরা পড়লে সংকট দূর করতে পারবেন বলে আশাবাদী জেলেরা। মোটামুটি ভালোই ভাবতে আছি, খাইতে 3টা দিকে গেছি, ইলিশ মাছ কুকা পাইছি, আল্লাহ মোটামুটি চলবো সংসার। মোটামুটি মাছ হয়েছে দায়িত্ব দিয়া পরিশোধ ঋণ হব। মাছ একটু ভালো পড়তে আছে, যদি মাছ ভালো পড়ে না, যদি বেচা ইনকাম ভালো হয় তা আমরা আলহামদুলিল্লাহ ভালো থাকুন। ইলিশের সরবরাহ বাড়ায় আড়তে কেনাবেচা জমে উঠেছে। এতে আড়তদাররাও সন্তুষ্ট। এক সপ্তাহ ধরে মাছের আমদানি একটু ভালো। এইভাবে যদি জেলেরা অভিযানের আগ পর্যন্ত ঠিকমতো মাছ পায়, তাহলে যে জেলেদের যে ঘাটতি এটা মেকআপ করে জেলেরা কিছু লাভবান হইব। আমরা যারা ব্যবসায়ী আছি আমরাও পিছনের ঘাটতি এটা করতে পারি। আমরা 1 হইতে 1.5 লাখ টাকার মাছ পাঠাইতে পারতাম, এখন আমরা আমাদের এই ঘাট থেকে প্রতিদিন মাছ যায় 14 হইতে 15 লাখ টাকার মাছ যায়। নদীতে ইলিশ ধরা পড়ায় ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে মনে করছেন এ মৎস্য কর্মকর্তা। শুরুর থেকে ইলিশের উৎপাদনটা একটু কম হলে বর্তমানে ইলিশ ভালো পাওয়া যাচ্ছে। উৎপাদন যদি বেশি হয়, আমাদের লক্ষ্যমাত্রা যদি অর্জিত হয়, সেক্ষেত্রে তাদের বেশি আয় হবে, তাদের ভাগ্যের উন্নয়ন ঘটবে। জেলার 2 লাখের বেশি জেলে মৎস্য শিকার পেশার উপর নির্ভরশীল। এবছর ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা 1,80,000 মেট্রিক টন। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।